আসসালামু আলাইকুম এলা ভিউয়ার্স। দর্শক ভাইরা দেখতে দেখতে চলে আসলাম ঢাকা কেরানীগঞ্জ ডকইয়ার্ড। তো দর্শক ভাইরা আমার সামনে আছে এই মুহূর্তে রাজীব একতলা বিশিষ্ট নৌযান। তো দর্শক ভাইরা আজকে আমি আপনাদেরকে রাজীব একতলা বিশিষ্ট নৌযানের ভিতরে ইনশাল্লাহ নিয়ে প্রবেশ করুম। তো দর্শক ভাইরা আমরা দীর্ঘদিন দেখতেছি এই লঞ্চটা অকার্য অবস্থায় পড়ে আছে। তো আমরা দেখতেছি লঞ্চের পিছে পানিও উঠে গেছে। তো দর্শক ভাইরা আমি আপনাদেরকে আজকে লঞ্চের যে পরিস্থিতি এগুলা ইনশাল্লাহ আজকে আমি আপনাদের মাঝে উপস্থাপনা করুম দর্শক ভাইরা। তো এই রাজীব লঞ্চের পরিস্থিতিগুলো ইনশাল্লাহ আপনাদের মাঝে তুলে ধরুম। আপনারা ইনশাল্লাহ আমাদের পাশেই থাকুন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলে এখনো নতুন যারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স। তো দর্শক ভাইরা দেখতে দেখতে আমি ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে চলে আসলাম। এটা হচ্ছে কেরানীগঞ্জ ডকইয়ার্ড। তো আমার সামনে আছে রাজীব। তো আমরা দেখতেছি রাজীব নৌযান একতলা বিশিষ্ট। তো অনেকদিন ধরে এই জন্যটা অকার্য অবস্থা পড়ে আছে। প্রায় দীর্ঘ 1 বছরের উপর হয়েছে এই নৌযানটা অকার্য অবস্থা পড়ে আছে। তো আমি কিছুক্ষণের ভিতরে আপনাদেরকে নিয়ে ইনশাল্লাহ এই নৌযানের ভিতরে প্রবেশ করুম। আর ভিতরের যে দৃশ্যগুলো ইনশাল্লাহ এগুলা সমস্ত তথ্যগুলো ইনশাল্লাহ আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরুম। তো দর্শক ভাইয়েরা আর কথা না, চলুন এখন ভিডিওটা শুরু করা যাক। তো দর্শক ভাইয়েরা আমি চলে আসলাম রাজীব একতলা নৌযান বিশিষ্ট এটা রান্নিতে। তো এখন আমি আপনাদেরকে নিয়ে যাবো ভিতরে। ভিতরের দৃশ্যগুলো আশা করি ইনশাল্লাহ আপনাদের মাঝে উপস্থাপনা করুন। তো দর্শক ভাইয়েরা এই একতলা নৌযানটা দীর্ঘদিন পর্যন্ত আমরা দেখতেছি প্রায় 1 বছরের উপর হয়ে গেছে। আহ, আপনার লাইনের ভাড়া বর্তমানে লাইনে তো যাইতেছে না, আর অকার্য অবস্থা পড়ে আছে দেখেন। ভিতরে পানি উঠে গেছে গা, এই যে দেখেন ভিতরে পানি। তো আমরা আপনাদের কিন্তু এই পিছনের দিকে নিয়ে যাই। পিছনের দিকটা দেখেন, পানি উঠে গেছে গা, এই সে পিছনের দৃশ্যটা। এই দেখেন ইঞ্জিন রুমের পরিস্থিতি দেখেন। ইঞ্জিন রুমের মধ্যে আমরা দেখতেছি প্রচুর পরিমাণ লাইট বয়া পড়ে রয়েছে। আর এখানে আপনার নৌযানের পিছনের দিকটা একমাত্র পানিতে ডাইবে গেছে চললেই বলে। এই যে দেখেন কি পরিত্যক্ত অবস্থা পড়ে আছে, লক্ষ লক্ষ টাকার সম্পদ। এই যে দেখেন এই সে বুড়িগঙ্গা নদীর তীরে ডকইয়ার্ড রাজীব নৌযান। এটা হচ্ছে রাজীব 2। এই দেখেন পরিস্থিতি কি অবস্থা দাঁড়াইছে। তো দর্শক ভাইরা এই একতলা নৌযানটা দীর্ঘদিন ধরে আমরা দেখতেছি ডকইয়ার্ড অবস্থা পড়ে আছে, অকার্য অবস্থায়। এটা হয়তো একটা কেবিন ছিল। এই দেখেন কি পরিত্যক্ত অবস্থা পড়ে আছে। এই যে আপনার ভিতরের দৃশ্য। তো আশা করি আমি আপনাদেরকে নিয়ে যাবো লঞ্চের দ্বিতীয় তলা কি পরিবেশ এমনকি কি অবস্থা এগুলো ইনশাল্লাহ। দ্বিতীয় তলা কি অবস্থা কি পরিবেশ এগুলো ইনশাল্লাহ আজকে আমি আপনাদের কাছে উপস্থাপনা করুন। আসেন আসেন আমরা একটু দ্বিতীয় তলা যাই। তো এটা হয়তো পাকঘর ছিল। তো দেখেন এই সে পরিস্থিতি, কি পরিত্যক্ত অবস্থা পড়ে আছে লঞ্চটা। তো এই সে লঞ্চের একেবারে পিছনের দিকটা দেখেন কি অকার্য অবস্থা পড়ে আছে, আপনার সব নষ্ট হয়ে গেছে গা। তো আমার লগে আছে কিছু ছোট ভাইরা, আমার লগে আসছে ভিডিও করার জন্য। এই সে টয়লেট গুলো আমরা দেখতেছি পুরাপুরি ভালো না, পরিত্যক্ত অবস্থা পড়ে আছে। এই সে রাজীব লঞ্চের পরিস্থিতি। দীর্ঘ 1 বছরের উপরে নৌযানটা আপনার লাইনের ভাড়া এখন কি অকার্য অবস্থা পড়ে আছে। তো দর্শক ভাইরা আমি চলে আসলাম লঞ্চের দ্বিতীয় তলা যে জায়গায় নামাজ পড়ে এই জায়গার পরিস্থিতি দেখেন, খুবই বেহাল অবস্থা। তো এখানে আমরা দেখতেছি হয়তো কেউ থাকে, অনেকে ওরা দেখতেছি না। এই সে পরিস্থিতি।
পাশাপাশি আরেকটা দেখতেছি একই পরিস্থিতি। তো এই সে রাজীব লঞ্চের পরিস্থিতি, আমি আপনাদেরকে একটু ভিতরে নিয়ে দেখাবো। তো সামনে হয়েছে মাস্টার প্রেস, এই সে মাস্টার ব্রিজের পরিস্থিতি। দেখেন পুরা ভয়াবহ অবস্থা। মানে আমরা দেখতেছি মানে পুরা লঞ্চটা নিচতলা দেখলাম পানি উঠে রয়েছে। তো দর্শক ভাইরা, যেটা বলা হয় বিজনেস ক্লাস, তো এই বিজনেস ক্লাসের পরিস্থিতি দেখেন। তো দর্শক ভাইরা, আমি আর ভিডিওটা বেশি দীর্ঘ বড় করবো না, আপনারা আমাদের পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলে এখনো নতুন যারা, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার পরবর্তী ভিডিও ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।